ষোড়শ শতকের ফরাসি ভবিষ্যৎ কথক নস্ট্রাদামুসের প্রভেসি নিয়ে বিতর্কের শেষ নেই। অতি জটিল ভাষায় লেখা সেই সব ভবিষ্যৎবাণীর কতটা মিলেছে আর কতটা মেলেনি তাই নিয়ে মিডিয়া নিরন্তর মেতে থাকে বাহাস বিতর্কে। অনেকে তো আবার এ কথাও বলেন কোনো কথাই নাকি নস্ট্রাদামুস বলেননি। তার এসব প্রফেসি কারোর মতে একেবারেই ফক্কা, আবার কারোর মতে তার নির্জস সত্যি। সেই বিতর্ক বহমান থাকুক, আমরা এই ফাঁকে জেনে নেই নস্ট্রাদামুস স্পেশালিস্টরা কি জানাচ্ছেন 2017 সালটি সম্পর্কে। 2017 সালটি ইতালির জন্য একেবারেই শুভ নয়। এই বছর ইতালির অর্থ সংকট তীব্র আকার নেবে, বেকারত্ব বাড়বে, ব্যাংক ব্যবস্থা গোল্লায় যাবে এবং এর প্রতিফলন দেখা দেবে বিশ্ব অর্থনীতিতে। এই বছর ইউক্রেন ও রাশিয়ার সম্পর্কের উন্নতি ঘটবে, কিন্তু কিসের ভিত্তিতে এমনটা ঘটবে তা জানা যাচ্ছে না। সুপার হওয়ার পথে চীন আরো খানিকটা এগিয়ে যাবে 2017 সালে। তার অর্থনৈতিক সমস্যাগুলোকে ঝেড়ে ফেলে চীন এই বছরেই বৃহৎ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে। 2017তেই শুরু হতে পারে বাণিজ্যিক ভিত্তিতে মহাকাশ ভ্রমণ। এর পরের 2 বছরের মধ্যে চাঁদে গড়ে উঠতে পারে পর্যটন শিল্প। এই বছরে উত্তর ও দক্ষিণ কোরিয়ার বিভাজন শেষ হবে। উত্তরের সুপ্রিমো কিম জং উনের জন্য বছরটা খারাপ, এমনকি তার ক্ষমতাও চলে যেতে পারে। 2017 পরিবেশ দূষণের জন্য এক শীর্ষ বছর হয়ে থাকবে। বিশ্ব উষ্ণায়ন এতটাই বীভৎস আকার নেবে যে বিশ্বের বিভিন্ন স্থানে তার যুদ্ধ পরিস্থিতির আকৃতি নেবে। বিকল্প শক্তির সন্ধানে মানুষ আরো মনোযোগী হয়ে উঠবে 2017তে। সৌরশক্তির ব্যবহার ব্যাপক আকার নেবে। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।